জনগণের জন্যই কিন্তু আজকে আমি রোজিনা। এই সম্মানটা যেন আপনার এখানে ক্ষান্ত না হয়, পেলেও ভালো লাগে, দিতেও ভালো লাগে। বিদেশে গেলে কিন্তু অনেকে কিন্তু শ্যুট করে, আপনার রিল বানায়, কিন্তু আমার সেই সুযোগটা হয় না। ঠাটা পড়া রোদের মধ্যে ভালোবাসা করা যায় আর কি। যখন পৃথিবীতে এসেছি সবাইকে আমাদের যেতে হবে, তো প্রাণ চঞ্চল একটা শিশুসুলভ একটা মানুষ এত তাড়াতাড়ি মনে করেন ছেড়ে চলে গেল। ওনার মৃত্যুটা আসলে মেনে নিতে পারি না। গুণীজনদেরকে সম্মানিত করার জন্য, পুরস্কৃত করার জন্য আমি মনে করি, বিশেষ করে এই আয়োজক বোধহয় আরও আছে, তবে তাহমিনাকে আমি বেশি করে চিনি, কেন ওর সঙ্গে সবসময় আমার কথাবার্তা হয়েছে। ওই আমাকে ইনভাইট করেছে, অনুরোধ করছে আসার জন্য। তা আমার এসে খুব ভালো লেগেছে। আমি মনে করি আপনার এই ছোট্ট পরিসরে আমার মনে হয় যেভাবে করেছে আরও ভবিষ্যতে আরও ভালো করবে, আরও বড় পরিসরে করবে আর কি। তো এই সম্মানটা যেন আপনার এখানে ক্ষান্ত না হয়। গ্লোবাল স্টার অ্যাওয়ার্ডকে বলবো যে ভবিষ্যতেও যেন এভাবে গুণীজনদেরকে সম্মানিত করা হয়। অবশ্যই পেলে তো ভালোই লাগে, পুরস্কার পাওয়া পেলে তো সবাই ভালো লাগে, আবার দিতেও ভালো লাগে যে আমি একজনকে সম্মান করছি, সম্মানিত করছি। দুটাই, পেলেও ভালো লাগে, দিতেও ভালো লাগে। প্রথম কথা বলবো যে অঞ্জনাদির মৃত্যুটা আসলেই মেনে নিতে পারি না। সত্যি কথা বলি, এটা কথার কথা না যে উনি মরতে তো হবেই। যখন পৃথিবীতে এসেছি সবাইকে আমাদের যেতে হবে, তবে অঞ্জনাদির ব্যাপারটা মনে হয়েছে যেন ব্যাপারটা আসলে আমি কি বলবো, ভাষা দিয়ে কথা দিয়ে আমি বোঝাতে পারবো না। তো অঞ্জনাদি যখন অসুস্থ, বোধহয় পিজি হাসপাতালের যাওয়ার বোধহয় 2 দিন আগে আমি শুনেছি আর কি। তো পরে আমি যে আমাদের জান্না হিরোইন, ওর সাথে সবসময় আমার যোগাযোগ হয়েছে। 2 দিন পরে আপনার পিজিতে আপনার তাকে ট্রান্সফার করা হয়েছে। তারপর তো আপনারা সবাই জানেন যে চলে গেলেন। আমি সঙ্গে সঙ্গে রাত্রেবেলায় কিন্তু আমি পিজিতে গেছি। এটা মানতেই পারিনি, ভাবতেও পারিনি যে অঞ্জনাদি এত প্রাণ চঞ্চল একটা শিশুসুলভ একটা মানুষ এত তাড়াতাড়ি মনে করেন ছেড়ে চলে গেল। তো ওনার যখন আমি গেলাম, তা হাসপাতালে যখন ট্রলিতে আছে, মুখটা ঢাকা, আমাকে দেখে আপনার এখানকার যারা ছিলেন তুলে দিলেন। সত্যি কি বলবো, অঞ্জনাদি কি বলছিলাম, অঞ্জনাদি তোমার সাথে কথা বলার আর সুযোগ হলো না, কারণ আমি গত বছর জুলাই মাসে আমি 15 তারিখে লন্ডন চলে গেছি। তার আগে তার সাথে আমার টেলিফোনে কথা হয়েছিল। তারপর বোধহয় 2-3 দিন পরে আমি আবার ফোন করেছিলাম, তো উনি বোধহয় ব্যস্ত ছিল। তবে একটা কথা কি জানেন, আমি যদি ফোন করতাম, মিস করলে কিন্তু একটু পরেই বা 1 ঘন্টা পরেই উনি ফোন করতেন, সরি আমার ভুল হয়ে গেছে, বা আমি ব্যস্ত ছিলাম, বা দেখি নেই। হ্যাঁ, তাই আমি বলতাম অঞ্জনাদি কোনো বিষয় না। তো লাস্টে আমি অনেকবার ফোন করেছি সেই জুলাই মাসে যাওয়ার আগে, এটা আর উনি ব্যাক করেন নাই। হয়তো উনি ব্যস্ত ছিলেন, কী কারণে আমি জানি না, কিন্তু এই স্বভাবটা ওনার কখনোই ছিল না। তো কি বলবো, এটা ভাষা দিয়ে কথা দিয়ে আমি বর্ণনা করতে পারবো না যে ওনার মৃত্যুটা আসলে মেনে নিতে পারি না। তারপরেও চলে গেছে, মানতে হয়। তবে উনি সশরীরে হয়তো চলে গেছে, কিন্তু তার যে চলচ্চিত্রের যে ওনার কর্মকাণ্ডগুলো রেখে গেছে, আমি মনে করি বাংলা চলচ্চিত্র প্রেমীরা তার মনে রাখবে, তাদের মাঝে সে বেঁচে থাকবে। উনি যেখানেই থাকুক, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। যে অনেকেই কিন্তু বলাবলি করছে এটা অস্বাভাবিক মৃত্যু, বা এটা বা তার সাথে যারা জড়িত ছিল অনেক ঘনিষ্ঠভাবে, তাদেরকেও তারা অনেক ভালো মতো জানতো, চিনতো। তারাও অনেক কথা বলছে গণমাধ্যমের মধ্যে, আমি দেখতে পাচ্ছি। তো এগুলো যদি মনে করেন যে ওই যাদেরকে অঞ্জনাদি একদম আপন করে নিয়েছিল, আপন ভাবতো, তাদের যদি কোনো ফল্ট হয়, আমি মনে করি আমাদের শিল্পী সমিতি যে উদ্যোগটা নিয়েছে এর মধ্যে বোধহয় বেরিয়ে আসবে আর কি। যদি কোনো ফল্ট থাকে, যে যারা এর মধ্যে ইনভলভ ছিল, অবশ্যই তাদেরকে সেই শাস্তি দেওয়া হবে আমি মনে করি আর কি। আমি গত বছর জুলাই মাসে বিদেশে গিয়েছিলাম, তা আমি আসছি হলো ডিসেম্বরের 1 তারিখে, যার জন্য আসলে আমার গণমাধ্যমের মধ্যে মাঝে মাঝে আপনাদের সাথে দেখা হয়, বা আমি কিছু কাজ করি, তো এটা করা হয় না, কারণ বিদেশে গেলে কিন্তু অনেকে কিন্তু শ্যুট করে, আপনারা রিল বানায়, কিন্তু আমার সেই সুযোগটা হয় না। আমি একা পারি না আর কি, মানে কাজ করতে। তা আমি আবার 20 তারিখ থেকে শুরু করছি কিছু কাজ। তা আবার মনে হয় যে কিছু কাজ করব আমার গণমাধ্যমের মধ্যে, সবাই আপনারা দেখতে পাবেন। আর আমার ভালো লাগে, আসলে হলো কি, আমি চলচ্চিত্রের মানুষ, এখন তো ওভাবে চলচ্চিত্র হয় না। এখন তো যে ট্রেডটা বেরিয়েছে, আপনার আমাদের গণমাধ্যমটা অনেক প্রখর, তা আমরা ফেসবুকে, পেজে, বা অনলাইনে, অনেক ইউটিউবে আমাদের যে মানে কর্মকাণ্ডগুলো বা ফটোশ্যুটগুলো দেখাতে পারি। তা আমি চাই যে আমি জনগণের মাঝে ছিলাম, জনগণের জন্যই কিন্তু আজকে আমি রোজিনা। আপনারা তো এই প্রজন্মের হয়তো এখানে আগেকার লোক আছেন যারা সাংবাদিক ভাই বোনেরা,
এরাও কিন্তু মনে করেন আমাদের একটা অঙ্গ আর কি, যে তাদেরও কিন্তু আমরা একটা অঙ্গ, তারাও কিন্তু আমাদের একটা অঙ্গ। তো সব মিলিয়ে কিন্তু আমি মনে করেন যে চাই যে জনগণের মাঝেই, আপনাদের মাঝেই বেঁচে থাকতে আর কি যতক্ষণ চাই। আর চেষ্টা করবো অবশ্যই, আমি 20 তারিখে কিছু শ্যুট করছি। ভালোবাসা দিবসের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। তবে ভালোবাসাটা একদিনের জন্য নয়, প্রতিদিন প্রতিক্ষণের জন্য ভালোবাসা। তবে আমরা একটা দিনক্ষণ মেনে নিয়েছি, সেদিনটা আমরা হয়তো ওভাবেই প্রকাশ করি। তবে সেদিনটার জন্য রইল সবার প্রতি অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা প্রতিদিনের, প্রতিক্ষণের, প্রতি সময়ে। ভালোবাসা কখনো দিনক্ষণ মানে না, ঠাটা পড়া রোদের মধ্যে ভালোবাসা করা যায় আর কি, এই কথাটা বলেছিল আমাদের ফারুক ভাই।